ধরুন আমরা এই বিপ্লবকে মানি না, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক যে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকার কি বৈধ হবে? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ইন্টারিম গভর্নমেন্ট বিপ্লবের পরবর্তী সময়ে সবার মতামতের ভিত্তি করে বিপ্লবের উপর নির্ভর করেই গঠিত হয়েছে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই বিপ্লবী সরকার গঠিত হয়। সংবিধানকে আপনারা বহাল রেখেছেন, সংবিধানের কোথাও কিন্তু তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট নামে কোনো গভর্নমেন্ট নাই। তার মানে সর্বসম্মতিক্রমে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের উপদেশ অনুযায়ী। এটা কিন্তু আসলে কোনো রায় নয়, এটা হচ্ছে একটা মতামত, যে মতামতটাকে পরবর্তী যে বা যারাই গভর্নমেন্ট তৈরি করবেন সংসদে তাদের এই বিষয়টাকে বৈধতা দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলার চেষ্টা করছে এই বিপ্লবী তারা মানছেন না, তারা বলার চেষ্টা করছেন এই বিপ্লব আসলে আমরা মানি না, আসলে বিপ্লব সংগঠিতই হয়নি। যদি বিপ্লব সংগঠিত না হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্ট যেটা চলছে সেটা কি? সেটা তো সংবিধানে নাই। তার মানে এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে অবৈধ। আর এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের অধীনে যদি একটা নির্বাচন হয় এবং আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারাও অবৈধ। এটা খুব সহজ। এই যে আপনারা এই আজে বাজে ভাবে এগুলি উপস্থাপন করছেন, শুধুমাত্র বিপ্লব পরবর্তী সময়ে এনসিপি নামে একটা দল প্রতিষ্ঠিত হওয়ার কারণে আপনারা এই মূলকে অস্বীকার করছেন। আপনারা যদি মূল যে আমাদের মাদার সাবজেক্টকে যদি আপনারা অবহেলা করেন বা অবজ্ঞা করেন, তাহলে পরবর্তী সরকার গঠন করে আপনারা কি করবেন? এই পরবর্তী গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করে যদি কেউ সুপ্রিম কোর্টে মামলা করে তাহলে তো আপনারা খারিজ হয়ে যাবেন, আপনাদের সরকার টিকবে না। আপনারা কি করছেন? নিজের মাথায় কি নিজেরা কোড়াল মারছেন? মতামতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বিপ্লব হচ্ছে এমন একটা ইস্যু যে ইস্যুটা নিয়ে আপনাদের কথা বলা উচিত নয় এবং পজিটিভ কথা বলা উচিত। কিন্তু আপনারা কি করছেন? কেউ তো অনেকটা পাগলের প্রলাপ বকে যাচ্ছেন। সাবধান করে দিচ্ছি, এই বিষয়টাই আপনারা এমন কোনো কর্মকাণ্ড ঘটাবেন না, এমন কোনো বক্তব্য দিবেন না যেন সারা দেশের মানুষ আপনাদের প্রতি কনফিউজড হয়ে যায় এবং এই বিপ্লবকে অস্বীকার করে কেউ কিন্তু ভালো থাকতে পারবেন না। পতিত দূষরদেরকেই জায়গা করে দিবেন। আমি আবারও বলছি, এই বিপ্লবকে কোনো অবস্থাতেই বিতর্কিত করা যাবে না। এই 2000-এর অধিক মানুষের মৃত্যুবরণ এবং 20,000-এর অধিক মানুষের পঙ্গুত্ব বরণ করাকে নিয়ে কোনো মতেই আপনারা হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করতে পারবেন না এবং পারেন না। এটা আমরা কোনো মতে হতে দিব না। আপনারা এই বিপ্লব নিয়ে সবাই অনুভূতির জায়গা থেকে আপনাদের আবেগ প্রকাশ করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।